নমস্কার, আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। নদী বাঁধে ধস, শীতের শুরুতেই আতঙ্ক বজবজের ডোঙারিয়া রায়পুর পঞ্চায়েত এলাকায়। শীতের শুরুতেই আবারও নদী বাঁধ ভাঙনের আতঙ্ক বজবজ 2 নম্বর ব্লকের ডোঙারিয়া রায়পুর পঞ্চায়েত এলাকায়। গতকাল গভীর রাতে হুগলি নদীর মাটির বাঁধের প্রায় 300 ফুট জুড়ে বড়সড় ধস নামে। খবর পাওয়া মাত্র গভীর রাতে বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচন ব্যানার্জি ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে সাংসদে অফিসে ফোন করে বিস্তারিত জানান। সাংসদ অফিস থেকে দ্রুত বাঁধ মেরামতি কাজের নির্দেশ দেওয়া মাত্রই জল ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে ভোর থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। আকস্মিক এই ভাঙনের ফলে ধসের গ্রাসে চলে গেছে একটি পাকা বাড়ির বেশ কিছুটা অংশ। কয়েক বছর ধরে এই এলাকায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে আজ থেকে শুরু হয়েছে অমাবস্যার ভরা কোটাল, ফলে নদীর জলস্তর আরও কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে চিন্তায় নদীর ধারে থাকা পরিবারগুলি। তবে জলস্তর বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ, বজবজ। আজ 10:30 পৌনে 11টার সময় খবর পেলাম কালকে হালকা করে রায়পুর বাঁধের চিট ধরেছিল, তার জন্য একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমি একটা পঞ্চায়েত সমিতির এতে আমার একটা চিঠি করে দিতে বলেছিল, আমি করে দিয়েছি। এবং কাজটা আজকের হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে আজকে কাজটা হয়নি। আর 11:30টার সময় খবর পেলাম যে বাঁধের ধস নেমেছে। আমি তাই বাঁধে এসেছি এবং বাঁধটা দেখলাম। দেখার পর আমি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সচিবকে সুমিত রায়কে ফোন করি এবং ছবি পাঠাই। সুমিত রায় তড়িঘড়ি তার উদ্যোগে, এমপির উদ্যোগে তিনি কাল সকাল থেকেই বাঁধের কাজ শুরু করে দেবেন আমায় কথা দিয়েছেন, এবং কাল 6টা থেকে বাঁধের কাজ শুরু হয়ে যাবে। এটা আমাদের রায়পুরটা দীর্ঘদিন ধরেই এখানে একটা ভাঙার প্রবণতা শুরু হয়েছে। তো ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এই ভাঙাটাকে আটকানোর। তো গতকাল রাত্রিবেলা হঠাৎ এখানে একটা ধস নেমেছে। তো আমরা রাত্রিবেলায় ডিপার্টমেন্টকে জানিয়েছি, জানানোর ফলে সঙ্গে সঙ্গে আমাদের লোকাল নেতৃত্ব, যারা আমাদের এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব, সকলে এসে ওনারা পর্যবেক্ষণ করে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে জানানোর পরে সকালবেলায় এমপি অফিসকেও জানানো হয়েছে। সকালবেলায় আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এক্সিকিউটিভ সাহেব সমেত, এসডিও সাহেব সমেত, এসও সাহেব সকল এসে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছেন কাজ চালুই হয়ে গেছে অনেকটা। আর ইমিডিয়েট যাতে এই জিনিসটাকে আরও আটকানো যায় সেই প্রচেষ্টা সকল মিলে আমরা চালাচ্ছি। এই প্রথম না এর আগেও হয়েছে? না, এই গত 2-3 বছর ধরে এটা একটু একটু করে ভাঙছে। আর ভাঙার কারণ একটা আছে, সেটা সেন্ট্রালের সঙ্গে আমাদের রাজ্যের সমন্বয় করে এটাকে আটকানো দরকার। আর বর্তমানে এখন যেহেতু দীর্ঘদিন ধরে ভাঙার একটা চলছে, তো আটকানোর জন্য সরকারিভাবে যা যা দরকার সবগুলোই করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ রবিউল, আমি এই এলাকার বর্তমান পঞ্চায়েত মেম্বার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে রায়পুর হাটপাড়া। ইঞ্জিনিয়ার আছেন, সব কাজকর্ম হচ্ছে, কাজ মোটামুটি ভালোই হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, সেক্টর অফিসার আছেন, সবাই কাজকর্ম করছে। আর প্রশাসন লেভেলে সব কিছু ঠিকঠাকই আছে। দেখা যাক এবার কতদূর কাজটা কি হয়। কোন দপ্তর থেকে? এটা সেচ দপ্তর থেকে কাজ হচ্ছে। নদীর বাঁধ ভেঙেছে, এরম প্রায় ভাঙে, কাজও হয়। লোকাল সদস্যরা থাকে সবসময় পাশে আছে, প্রধান মহাশয় আছেন, বুচনদাও আছেন, কাজ হচ্ছে। তো আমার মনে হয় ভালো করে যদি কাজটা করা যায় আমার মনে হয় ভালো হয়, কারণ এখানে 200 পরিবারের ঘর, অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি, কোন মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। আমরা কি করে থাকবো? আমাদের নদীর ধারে যদি ভাইতেই থাকে আমরা কি করে বাস করবো? আমরা থাকবো কোথায়? আমাদের প্রায় সময় ভেঙে যাচ্ছে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।